আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে আমি সামলাইতে পারবো না। এই যুবকদের মাথা নামতে রাখি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। যদি কথা বলে পিঠের চাপ রাখতে থাকবে না। ক্ষমা চাইতেই হবে। আমিও ক্ষমা চাইতে হবে। আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ দেখলে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাপি কেন আমাদের রাস্তায় এসে? আপনি সাহস দিয়ে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের জেলে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টা বললে বাবার নাম ভুলে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা। বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সরকার সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি কোন মুখের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা প্রাণে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাড়া বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদর পেছন রাখতেও থাকবে না। যুবক ভাইয়েরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায়। এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা ওয়াসিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে।